আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট একটি চ্যানেল মুয়াজ অ্যান্ড মমস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আমি আবারও খুবই ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা। তো ছোলা রান্না করতে করতে আমরা কিন্তু অনেকেই ছোলার পুষ্টিগুণটাই নষ্ট করে ফেলি। শুধু শুধু ছোলা খেয়ে বলি পারফেক্ট হয়েছে, দুর্দান্ত হয়েছে। কিন্তু আমি যেভাবে ছোলা ভুনা করি এতে করে স্বাদগুণ দুটোই বজায় থাকে এবং পুষ্টিগুণটা একদমই নষ্ট হয় না। সারা রাত্রি ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যে কোনো পরিমাণে এটা নিতে পারেন, নির্দিষ্ট করে কোনো পরিমাণ বললাম না। তো ছোলাটা ভিজিয়ে রাখার পর সকালবেলা খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি, বেছে নিয়ে সেটা আবার প্রেশার কুকারে দিয়ে দিলাম। তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়েছি, কাঁচা পাকা মরিচ অবশ্য, 1 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা দিয়েছি, আর হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে গুঁড়া মরিচ, যেহেতু আগে মরিচ দেওয়া আছে। আর এখানে 1 চা চামচ কম 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এর সঙ্গে আমি দিয়ে দেব একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, আর ছোট 2 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু গোটা জিরা। তো বন্ধুরা, এতক্ষণও যারা আমার সাথে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করার অনুরোধ রইল। স্কিপ করে না দেখলে আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। অনেকেই স্কিপ করে দেখেন, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা তাদের কাছে যত কোয়ালিটিফুলই হোক দেখতে ভালো লাগে না, ভিডিওর মধ্যে কোনো ইন্টারেস্ট খুঁজে পায় না। তাই বলবো স্কিপ না করে বা টেনে টেনে না দেখে খুব সুন্দর করে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালোই লাগবে। দিয়ে দিয়েছি ছোট্ট একটি সাদা এলাচ, মাঝখান থেকে দানাগুলো যাতে ফেটে যায় সেই জন্য থেতো করে নিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। দিয়েছি 2 টেবিল চামচ কুকিং অয়েল, আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারেন। ছোলা সিদ্ধ হওয়ার জন্য আন্দাজ মতো পানি দিয়েছি এখানে, আর একটা চামচের সাহায্যে মশলাগুলোর সঙ্গে ছোলাটা মাখিয়ে নিলাম। এখন এটা আমি প্রেশার কুকারে 6টা সিটি দিয়ে নেব। আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি ছোলাটা সেদ্ধ করার জন্য, সেটা অফ ক্যামেরায়। এখন একটা প্যানের মধ্যে আমি কুকিং অয়েল দিয়ে দিলাম, আর এখানে রসুন থেতো করে রেখেছিলাম আগে থেকেই, সেই থেতো করা রসুন দিচ্ছি, আর পেঁয়াজ কুচি। এটা বাগার দিতে হবে, তাই ভেজে নেব। আর বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জানাতে পারেন কেমন লেগেছে। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে কিন্তু একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। যারা কাজটি আগেই করে দিয়েছেন সেই বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। একটুখানি গোটা জিরা ফোড়নের জন্য দিয়ে এগুলো ভেজে নিচ্ছি, ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো বন্ধুরা, ছোলার পুষ্টিগুণ কিভাবে নষ্ট হয় সেটা বলছি। অনেকেই দেখি যে ছোলা সেদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দেয়, তারপরে সেই ছোলাটা বাগার দিয়ে বা মশলা দিয়ে কষিয়ে ভুনা করে নেয়। তো ছোলার সঙ্গে পুষ্টিগুণটাও কিন্তু বের হয়ে যায়। তো শুধু শুধু ছোলা খেয়ে পারফেক্ট বলার কোনো মানেই হয় না, যদি এত খরচা করি তাতে পুষ্টিগুণই না থাকে। তাই ছোলার জন্য পুষ্টিগুণ, মানে ছোলা রান্নার জন্য পুষ্টিগুণটা যাতে ঠিক থাকে এটাও খেয়াল রাখতে হবে। তো যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতেই পেলেন এখানে আমি ছোলাগুলো দিয়ে দিয়েছি, আর একটুখানি ঢাকনা দিয়ে কভার করে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভিতরেই থাকে আর খুবই সুস্বাদু হয়। এখন আমি নাড়িয়ে দিচ্ছি, সামান্য একটু ঝোলের মতো আছে নিচে, খুবই অল্প সময়ে 5-7 মিনিটের মধ্যেই ওটা কিন্তু শুকিয়ে যাবে। ছোলা ভুনার সময় দেখবেন খুব বেশিক্ষণ বাগার দেওয়ার পরে জাল দিতে হয় না। আর ছোলাটা রান্না করার শেষ পর্যায়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে ওভারকুকড না হয়ে যায়, অর্থাৎ যাতে বেশি আমরা ভাজা ভাজা না করে ফেলি। কড়াইয়ের মধ্যে অনেককেই দেখেছি ছোলাটা সুন্দর করে সেদ্ধ করে নিয়েছে ঠিকই, কিন্তু লাস্ট মোমেন্টে এত ভাজা ভেজেছে, কষিয়ে কষিয়ে রান্না করার মানে অনুপ্রেরণা থেকে হয়তো বাড়িটা করে ফেলে। তো ওইভাবে রান্না করলে হয় কি, ছোলাটা শক্ত হয়ে যায়, ছোলার ভিতরে যে সফটনেস থাকে সেটা দূর হয়ে যায়। তো তাই ছোলাটা হালকা একটু জুসি থাকবে নিচের দিকে, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। দেখবেন এরকম ছোলা মুখে দিলেই মিলিয়ে যাবে, নরম তুলতুলে একদম পারফেক্ট হবে। স্বাদগুণ বজায় রেখে এরকম ছোলা ভুনা কিন্তু করে নেওয়া খুবই সহজ। চৈত্র বৈশাখ মাসে পেটের ক্ষুধাটা যেন বিকালবেলা একটু বেশিই লাগে, সেই সময়ে ছোলার মতো পুষ্টিকর নাস্তা হলে আর কিছুই লাগে না।
একটুখানি মুড়ি আর ছোলা হলে একদম জমে যায় বিকেলবেলাটা। অথবা শসা টমেটোর কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটুখানি লেবুর রস, ধনেপাতা বা পুদিনা পাতার সঙ্গে ছোলাটাও কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো রেসিপি ভালো লাগলে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।